আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে এখন আমরা বাংলা ক্লাস শুরু করব না, উইল রিড বাংলা। এখন আমরা বাংলা করব। বাংলার এর আগে ক্লাসে আমরা রসুকা চিহ্ন যোগে কি পড়েছি, শব্দ পড়েছি, তাই না? আজকেও আমরা এখানে রসুকা চিহ্ন দিয়ে 5টি শব্দ লিখব। আমরা তো রসুকা চিহ্ন দিয়ে অনেকগুলো শব্দ পড়েছি। দেখে নিই রসুকা দিয়ে কি কি শব্দ আছে। যেমন এখানে দেখেন বইয়ে দেওয়া আছে কি কি শব্দ। বুবু, রসুকার দিয়ে কি কি শব্দ পাচ্ছি? বুবু, তারপর ঘুঘু, তারপর দুল, খুখু, গরু, তারপর আছে দুখু, টুকু, চুল, ভুলু, মধু, শুধু, শুরু, ফুফু, ফুল, তাই না? এগুলো কি রসুকা চিহ্ন যোগে শব্দ। আমরা এই শব্দগুলোতে যদি উচ্চারণ করতে কোনো সমস্যা হয় তাহলে আমরা বর্ণ দিয়ে রসুকারের চিহ্নটা একবার পড়ে নিব। পড়ে নিয়ে আমরা প্রয়োজনে আমরা রসুকার দিয়ে যে শব্দগুলা সেগুলো আমরা লিখব এবং কি করব, পড়ব। এর ভিতর থেকে এই যে শব্দগুলোর ভিতর থেকে যে কোনো 5টা শব্দ আমরা কোথায় লিখব? এখানে লিখব, ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্কে। যেমন রসুকার দিয়ে আমরা কি কি শব্দ পড়লাম? বুবু, ঘুঘু, দুল, ভুলু, শুধু, শুরু, তাই না? এগুলোর ভিতর থেকে যে কোনো আমরা 5টি শব্দ এখানে লিখবো। যেমন দেখেন এখানে কি আছে, আমি কি লিখছি? ঘুঘু শব্দ। আমরা কি শব্দ লিখছি? ঘুঘু। ঘয়ের রসুকারে ঘু, ঘয়ের রসুকারে কি? ঘু, ঘু ঘু। তারপর কি হবে? আরেকটা রসুকার দিয়ে কি শব্দ পাবো আমরা? ফুল, তাই তো? ফয়ের রসুকারে ফু, ল, ফুল। বলেন, সবাই বলেন আমার সাথে সাথে। বলেন, ফয়ের রসুকারে ফু, ল, ফুল। ঘুঘু, ফুল। তারপর কি হবে? শুরু। বলেন, তালবস্যের রসুকারে সু। বলেন, তালবস্যের রসুকারে সু। তারপর কি আছে? বয়বিন্দুর রসুকারে রু, শুরু। তাহলে আমি কি কি 3টা শব্দ লিখলাম এখন? ঘুঘু, ফুল, শুরু। তারপর কি হবে? দুল। বলেন, দয় রসুকারে ধু, ল, দুল। তারপর বলেন ফু, ফু। বলেন, ফয় রসুকারে ফু। তারপর কি হবে? ফয় রসুকারে ফু, ফু ফু। আমি হাত দিয়ে লিখছি, আপনারা যখন পেন্সিল দিয়ে লিখবেন তখন আমার থেকে অনেক সুন্দর করে বর্ণগুলো লেখার চেষ্টা করবেন। তাহলে আমরা যে বইয়ের রসুকার চিহ্ন যোগে শব্দ পেয়েছি তার ভিতর থেকে যে কোনো 5টি ইচ্ছা মতো রসুকার দিয়ে চিহ্ন দিয়ে 5টি শব্দ আপনারা এখানে লিখে নেবেন। ওকে মাই ডিয়ার। এখন আমরা দেখে নিই নেক্সটে কি আছে। নেক্সটে কি আছে? রসুকার চিহ্ন যোগে শব্দে কি দিয়ে দাগ দিব আমরা? গোল দাগ দিব। দেখেন তো ফার্স্টে কি শব্দটা কি? বানান করেন সবাই। ময়াকারে মা, লয়াকারে লা, মালা। এখানে কি রসুকার চিহ্ন আছে? এখানে কি সার্কেল হবে? আমি যদি এখানে সার্কেল দিয়েছি, এটা কি সার্কেলটা আমার ঠিক হয়েছে? না, এটা আমার গোলটা ভুল হয়েছে। এখানে কোনো গোল হবে না। তারপর শব্দটা কি আছে? ঘুঘু। ঘুঘু বানানে কি আছে দেখেন? রসুকার তাই আছে, তাই না? বলেন, ভয়ের রসুকারে ঘু, ভয়ের রসুকারে ঘু, ঘু ঘু। তাহলে কি এখানে গোল হবে? হ্যাঁ, অবশ্যই এখানে গোল হবে। তারপরটা দেখেন, কি শব্দ আছে? নদী। নদী মানে কোন কার চিহ্ন আছে? দীর্ঘিকার। এখানে কি গোল হবে? না, এখানে কোনো গোল হবে না। তারপর পরের শব্দটা কি আছে? খুকু। খুকু বানান করেন তো। ক্ষয়ের রস্যকারে খু, কি হবে? ক্ষয়ের সাথে রস্যকার যোগ করলে কি উচ্চারণ পাচ্ছি? খু। আর কয়ের সাথে যদি আমরা রস্যকার যোগ করি তাহলে কি উচ্চারণ পাচ্ছি? কু, খু খু। তাহলে খুকুতে কি গোল দাগ হবে? হ্যাঁ, খুকুতে আমরা গোল দাগ হবে। তারপর পরের শব্দটা কি আছে এখানে? বীর। বয় দীর্ঘিকারে বি, বয় বিন্দু র, বীর। বীরে কি রস্যকার চিহ্ন আছে? না, না, এখানে কোনকার চিহ্ন আছে? দীর্ঘইকার। তাহলে এখানে রস্যকার, এখানে যেহেতু রস্যকার চিহ্ন নয় তাহলে এখানে কি হবে না? গোল হবে না। কেউ যদি এখানে গোল দিয়ে দেয় তাহলে এটা কি হবে? ভুল হবে। শুধু আমরা রস্যকার চিহ্ন যোগে শব্দে গোল দাগ দিব। পরের শব্দ কি আছে দেখেন তো, স্যার পোস্ট করেন। শব্দ কি আছে? ফু, ফু।
ফুফুতে গোল দাগ হবে, কারণ ফুফু বানানে কি আছে, রস্যকা চিহ্ন ব্যবহৃত হয়েছে। সবাই একবার বানান করেন, বলেন ফয় রস্য করে ফু, ফয় রস্য করে ফু, ফু ফু। তারপর শব্দটা কি আছে, তরি, তরি বানানে কোন কার চিহ্ন আছে, দীর্ঘকায়, এখানে গোল দাগ হবে না। তারপর কি আছে, দুল, তাই না, দুল বানানে কি আছে, দয় রস্য করে দু, ল, দুল, এখানে কি শব্দ আছে, দুল, দুলে কি গোল দাগ অবশ্যই হবে, কারণ দুলে রস্যকা চিহ্ন আছে। তারপর বানানটা কি আছে, স্বরে আ, অয়াকারে কা, আ কা, তালব্য, এখানে কি আকাশ বানানের রস্যকা চিহ্ন ব্যবহৃত হয়েছে, হয়নি, তাহলে এখানে আমরা গোল দাগ দিব না। তারপরে শব্দের শেষে শব্দটা কি, চুল, চয় রস্যকারে চু, ল, চুল, চুলে কি রস্যকা চিহ্ন ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা কি করব, রস্যকা চিহ্ন আমরা গোল দাগ দিব। তাহলে আমরা কোনকার চিহ্নগুলো গোল দাগ দিলাম, যেমন দেখেন ঘুঘু, ফুফু, ফুফু, দুল, চুল। আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। সুন্দর করে ক্লাস ওয়ার্ক শিটে এবং হোমওয়ার্ক শিটে আপনারা কমপ্লিট করে নেবেন। তারপরে দেখেন আপনারা কি আছে, এখানে কি রাইমস আছে, লিচু চোর, তাই না, কয় লাইন মুখস্থ করবেন, প্রথম 6 লাইন। লিচু চোর কবিতাটি কে লিখেছেন, কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, লিচুরে গাছ আছে না, কোথা না আসতে গিয়ে, তারপর এবার কাস্তে নিয়ে। আপনারা কয় লাইন মুখস্থ করবেন, দেখেন 1 2 3 4 5 6, লিচুর এক গাছ আছে না, এ পর্যন্ত মুখস্থ করবেন। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।